ওরে বাবা মায়ের শেষ ভরসা তো ওই পড়াওয়ালাই। উনি সবাইকে পুরস্কৃত করেন, উনি সন্তানদের দেখাশোনা করেন, উনি সবাইকে কৃপা করেন। মা, আমাদের আমার হিয়া তো নিষ্পাপ একটা মেয়ে, ও কখনো কারোর খারাপ চায়। আমি কিচ্ছু করে করিনি। আমি ঈশানার নম্রতাকে সব ঠিক করে দেব। ফিরিয়ে দেবো, ওকে সুস্থ করে দাও উপরওয়ালা। ডক্টর, আমার মেয়ে এখন কেমন আছে? ও আগের থেকে বেটার আছে তো? ওর জ্ঞান ফিরেছে? সার্জারি হয়েছে কিন্তু এখনই কিছু বলা যাবে না। আগামী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। জ্ঞান ফিরেছে তো ভালো, নইলে কি বলুন না ডক্টর। এই মুহূর্তে উনি পুরো লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। ওনার ওষুধের নয়, প্রার্থনার প্রয়োজন। আপনারা জন্য প্রার্থনা করুন। শান্ত হরে মা, শান্ত। বাবা, ইয়া হে উপরওয়ালা, হিয়াকে রক্ষা করো। বাবা, তোমরা সারা রাত বাড়ি ফেরোনি? আসলে আমরা উপরওয়ালা যতক্ষণ আমার কথা শুনছেন, আমরা বাড়ি যাব না। ওপরওয়ালার আশীর্বাদ তো সন্তানদের মাথায় সব সময় থাকে মা। তিনি নিজের সন্তানদের কখনো নিরাশ করেন না। হলো ঈশান, মমতা চল। চোখটা খোল না মা, দেখ তোর মম তোর সঙ্গে দেখা করতে এসেছে। চোখটা খোল না ইয়া।
ওপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একদম ঠিক আছে। আরে আপনারা এতজন এখানে, প্লিজ আপনারা বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। হিয়া, আমরা সবাই এখানেই আছি, আর তুই দেখিস তুই খুব তাড়াতাড়ি একদম সুস্থ হবি। আমরা বাইরে আছি, হ্যাঁ? তুই নিজের খেয়াল রাখিস, বিশ্রাম নে এখন। দাদু কেমন আছে? দাদু দাদু হিয়া কেমন হিয়া এখন আছে? কেমন আছে? ও ঠিক আছে তো? ভালো আছে এখন। ওপরওয়ালার কৃপা। আমরা ওর সাথে দেখা করতে পারি প্লিজ? মা, আমরা এখনই দেখা করে এলাম। আরে ও একদম ঠিক আছে। তো নার্স বললো যে ওকে একটু বিশ্রাম নিতে হবে। তোমরা একটু পরে না হয় দেখা করো ওর সাথে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমরা ওর জন্য ওয়েট করব। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ বাবা যে আমার হিয়া একদম সুস্থ আছে। আমি ওপরওয়ালার কাছে মানসিক করেছিলাম হিয়া যদি একদম সুস্থ হয়ে যায় তাহলে গুরুদ্বারে গিয়ে আজ গরিবদের খাওয়াবো। ঈশান, আমার মনে হয় তোমারও ওনার সাথে যাওয়া উচিত। ওনাকে হেল্প করা দরকার। ঠিক আছে, আমি যাচ্ছি। যদি আর কোনো প্রয়োজন হয় একবার ইনফর্ম করে দিস। দাদু, তোমরাও ক্লান্ত হয়ে গেছো না? তোমরা সবাই যাও, আমি আছি তো এখানে হিয়ার খেয়াল রাখার জন্য। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। আমরা যাই। দাদা দাদা, দাদা দাদা, ওদিকে কি দেখছো? ওখানে তো ওপরওয়ালা থাকে। তুমি কি ওনাকে দেখেছো? না, আমি ওপরওয়ালাকে দেখিনি, কিন্তু একজন অনেক বড় সাধক বাবা বুল্লে শাহ, উনি যে আমি সূর্যকে অস্ত যেতে দেখেছি, ওর জ্বলন্ত আগুনকে নিভতে দেখেছি। হীরের মূল্য সবাই বোঝে না সবাই হীরের মূল্য। তারাই লোহার শিখি দিয়ে কাজ চালায়। যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও আমি বড় হতে দেখেছি। উপরওয়ালার কৃপায় আমি তাদের সমুদ্রের ওপর হাঁটতে দেখেছি। আর লোকে কি বলে, চাল সেদ্ধ হয় না, আমি পাথরকে গলতে দেখেছি। যারা নিজের বন্ধুর কদর করতে জানে না তাদের আমি শূন্য হাতে বাঁচতে দেখেছি। বিলাস বসন ছেড়ে আমি দেখেছি মানুষকে বাঁচতে। তিনিই আমাদের সবকিছু দেন, তিনিই আমাদের দেখবেন। আমি সূর্যকে অস্ত যেতে দেখেছি, ওর জ্বলন্ত আগুনকে নিভতে দেখেছি। বুঝতে পারলে তো ওপরওয়ালা। এক্সকিউজ মি ম্যাম, ইয়েস সিস্টার। এখানে কিছু ফর্মালিটিস আছে, এগুলো আপনি রিসেপশনে গিয়ে করে আসুন। থ্যাংক ইউ। নার্স, ওনার সঙ্গে কে আছে? ওনার ফ্যামিলি আছে, হয়তো ওনারা বাইরে গেছেন। ওকে, আপনি একটু বাইরে যান। ডক্টর, যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন, কিন্তু ইটস আ ব্যাড নিউজ মিস হিয়া।
ভাবছি আপনি নিজেকে সামলে নেবেন। ব্যাড নিউজ? সত্যি বলতে অপারেশনের সময় আমরা এটা বুঝতে পারলাম, এবং আমি ভাবছি আপনাকে এই কথাটা অবশ্যই জানানো উচিত। ডক্টর কি দেখুন কি সাবধানে। হয়েছে আমাকে প্লিজ বলুন না ডক্টর। এই নিন আপনার রিপোর্ট, নিজেই দেখে নিন। কিন্তু এই সমস্যাটা ঠিক হওয়ার চান্সেস খানিকটা কম, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। ডক্টর, আপনি প্লিজ এই রিপোর্টের ব্যাপারে আমাকে ছাড়া আর কারোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলবেন না প্লিজ। কিন্তু আপনার পরিবারের এটা জানা খুবই জরুরি মিস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখন চাই না যে আমি ছাড়া এই ব্যাপারে আর কেউ কোনো কিছু জানতে পারুক। প্লিজ হেল্প কিপ দিস কনফিডেন্সিয়াল, প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। আমার এখন একটা বড় লক্ষ্য, তোমাদের দুটো এক করতে হবে আমায়। এই সবের মধ্যে আমি আমার এই সত্যিটা সামলাতে দেব না, আমার কাছে বেশি সময় নেই। কেন করলে হিয়া তুমি এরকম? হ্যাঁ, কেন করলে? কি ভাবছিলে তুমি তখন? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমি কতটা ভয় পেয়েছিলাম। তোমায় এখন একদম একদম সুস্থ দেখে আমি 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 খুব খুশি হয়েছি। বোকা মেয়ে একটা। আর তো কোনো সমস্যা নেই না? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আপনাদের ভালোবাসা ও সেবায় উনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ডক্টর। তো কথা কিছুদিনের মধ্যেই আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। তুমি ঠিক আছো তো? দেখো, তোমার কোনো প্রবলেম হলেই না আমাকে বলবে। আমি এখানে 24/7 তোমার কাছেই থাকবো, ঠিক আছে? একটা বিরাট বড় প্রবলেম আছে। কি প্রবলেম হয়েছে? সেই প্রবলেমটা হলো তুমি। নম্রতা, ঈশান কত ভালোবাসে তোমাকে, অথচ তুমি ওর ভাষাটাকে অ্যাকসেপ্ট করতে চাইছোই না কিছুতে। নম্রতা, আমি তো কি করে বোঝাবো যে সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। আর আমরা যাদের ভালোবাসি তারাও যদি আমাদেরকে ভালোবাসে, তার মানে এটা বুঝতে হবে যে তোমার ভাগ্য খুব ভালো। না হলে তুমি জানো তো সাধারণত কি হয়ে থাকে? আমরা যাদের ভালোবাসি, আমরা যাদেরকে চাই, তারা হয়তো অন্য কাউকে ভালোবাসে। কিন্তু তোমার কেসে তো কোনো প্রবলেমই নেই। তুমি আমাকে বলো, আমি এমন কি করব যার জন্য তুমি ঈশানকে অ্যাকসেপ্ট করবে? হিয়া, তুমি এসব কি বলছো? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। তোমার যা খুশি সেটা তোমার সিদ্ধান্ত, তোমার ডিসিশন। আর এসবেরই বা কি প্রয়োজন আমার? ভালো হতে আমি আর না থাকতাম, তোমরা দুজন একসঙ্গে থাকতে পারতে।
আমি যদি মাঝখানে না আসতাম। হিয়া হিয়া এসব কি করছো তুমি? ছাড়ো এটাকে, ছাড়ো। তুমি আমার ছাড়ো, নম্রতা। তুমি জানো নম্রতা তোমার সমস্যা না। সাবধানে সাবধানে। ঠিক আছে আমি। এসব কথা পরে হবে। নম্রতা, তুমি জানো তোমার সমস্যাটা কি এক্স্যাক্টলি? তুমি কারোর ইমোশনটাকে বুঝতেই চাও না। না তুমি ঈশানকে বোঝো, না আমাকে বোঝো। আমি তোমাকে বলে দিচ্ছি নম্রতা, যদি আমার কিছু যায় না তুমি সারা জীবন আফসোস করবে। জাস্ট শাট আপ হিয়া, জাস্ট শাট আপ। এইসব কি বলছো তুমি? কেন বলবো না আমি? তো কখনো তোমার মনের মুখ ফুটে বলতে পারো না। এখন কি চাও আমিও কিছু বলবো না? গোটা পৃথিবী, গোটা সমাজ, তোমার বাড়ির লোক সবাই দেখতে পাচ্ছে যে ঈশান তোমাকে কতটা ভালোবাসে। শুধু তুমিই দেখতে পাও না, অথবা হয়তো তুমি নিজেই দেখতে চাও না। কেন অ্যাকসেপ্ট করতে চাইছো না ওর ভালোবাসাটা নম্রতা? অথবা হয়তো তোমার ভেতরটা এতটাই পাথর হয়ে গেছে, এতটা হার্টলেস হয়ে গেছে, এতটা ইমোশনলেস হয়ে গেছে যে তুমি কারোর কষ্ট আর ফিল করতে পারো না। তুমি এইভাবে নিজের জীবনটাকে নষ্ট হতে দিও না নম্রতা। চুপ করো হিয়া, অনেক হয়েছে, চুপ। তোমার কি মনে হয় আমি ঈশানের ভালোবাসা দেখতে পাচ্ছি না? আমি ওর কষ্টটা অনুভব করতে পারি না? সব কিছু দেখতে পাই আমি, সব কিছু বুঝতে পারি আমি। জানো কেন? কারণ কারণ আমিও ঈশানকে ততটাই ভালোবাসি যতটা ও আমাকে ভালোবাসে। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। আমিও না। আমি সব কিছু দেখতে পাই, যা কিছু ও আমার জন্য করে, আর সেই সবগুলো যেগুলো ও আমায় জানতে চায় না। যেমন স্কুলের সময় ও টিচার কাছে বকা খেত যাতে আমাকে না বকা দেয়। আমার যখন শরীর খারাপ তখন বৃষ্টিতে হেঁটে হেঁটে যেত আমার জন্য ওষুধ নিয়ে আসতে। বোকা বোকা ছেলে, ওর নিজের পুরো পকেট মানিটা খরচ করে ফেলতো যাতে আমায় বার্থডে গিফট দিতে পারে। ও আমায় রক্ষা করার জন্য ওদের বডিগার্ড পর্যন্ত হয়েছিল। আমি সবকিছু দেখতে পাই হিয়া, সবকিছু। আমি জানি ওপরওয়ালা না ছোটবেলায় আমার থেকে আমার মাম্মা বাবাকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু তার বদলে আমাকে ঈশান দিয়েছে। সেই থেকে শুরু করে পর্যন্ত ও আমার সাথে ছায়ার মতো রয়েছে। একটা সময় এরকম ছিল যে আমরা ভুলে গেছিলাম আমরা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। আমাদের আত্মা এক হয়ে গেছিল। সব খুব ভুলে ঈশান আমার সমস্ত আনন্দে সামিল হয়েছে। নিজের সব সুখ ভুলে গিয়ে আমায় দুঃখ ভুলতে সাহায্য করেছে। আমাকে হাসানোর জন্য হাসতো, আমার দুঃখে কাঁদতো, আর আমি ওর কাঁধে মাথা রেখে আমার সব দুঃখ ভুলতাম, জানি ও সামলে নেবে। তোমার কি মনে হয় যে আমি বুঝি না ওর কষ্টটা? জানো, জীবনে না সব কিছু পাওয়া যায়, কিন্তু একটা ভালো বন্ধু আর এক ভালোবাসার মানুষ পাওয়া যায় না। আর আর আমি তো এই দুজনকে একজনের মধ্যে পেয়েছিলাম, ঈশানের মধ্যে। ঈশান আমার সব কিছু, আমার বেঁচে থাকার কারণ, আমার ভালোবাসাও। খুব ভালোবাসি আমি ঈশানকে, খুব ভালোবাসি। এই দিনটার জন্যই তো
অপেক্ষা করেছিলাম এতদিন যে তুমি নিজে মুখে বলবে যে তুমিও ঈশানকে অতটাই ভালোবাসো। দেখলে তো, চলে এলে তো তোমার মনের কথা মুখে। তুই চাস তো ও ভালো থাকুক? আমি হাত জোর করছি নম্রতা, তুই দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দে, ওকে নিজের মতো বাঁচতে দে। তুই তোর প্রতি আমার ঘৃণা কোনোদিনই যাবে না নম্রতা। কিন্তু হিয়া, শুধু ভালোবাসলে তো জীবন কাটে না। বড়দের আশীর্বাদ আর বড়দের সম্মতিও খুব জরুরি। ধুর বোকা, তুমি ওসব নিয়ে টেনশন করছো কেন? ওসব আমি সামলে নেব, আমি সবাইকে বুঝিয়ে বলবো। না হিয়া, না। আমি দেখেছি বড়দের মত আর ওনাদের আশীর্বাদ ছাড়া কোনো সম্পর্ক সম্পূর্ণ হয় না। আমার মাম্মা বাবা তো আর পৃথিবীতে নেই, কিন্তু আজ পর্যন্ত আমি প্রত্যেকটা মুহূর্তে ওনাদেরকে খুব মিস করি। আমি ঈশান কি করে ওর মায়ের থেকে দূরে সরিয়ে দিতে পারি? না, আমি এমন কোনো সম্পর্কে জড়াতে পারবো না যেখানে ঈশান মায়ের আশীর্বাদ নেই। না না, এটা আমি করতে পারবো না। আর এই কথাটা আমি তোমাকে বহুবার বলেছি, কিন্তু তুমি এক জিনিস নিয়ে কথা বলে যাচ্ছ। এখন তুমি রেস্ট নাও, নিজের খেয়াল রাখো। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। নম্রতা, নম্রতা, যাক বাবা, নম্রতা অন্তত ঈশানের প্রতি ভালোবাসাটা নিজের মুখে স্বীকার তো করলো। থ্যাংক ইউ উপরওয়ালা। ব্যাস এইভাবেই তোমার আশীর্বাদ ঈশান আর নম্রতার প্রতি সারা জীবন রেখো। মন দিয়ে শোনো আমার কথা, আমি আমার মেয়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। এখনই এই মুহূর্তে তাড়াতাড়ি চিফ মিনিস্টারের সাথে আমার মিটিংটা ফিক্স করাও। খুব দরকারি কথা বলার আছে আমার ওনার সাথে। আর ওনাকে বলতে যে কোন অবস্থাতেই বদমাইশ বাপ মানে ওই ধর আর ওর ছেলে অদিতকে কোনোভাবেই জেল থেকে বেরোতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, আরো একটা চটপট এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। হিয়া একটুখানি রিকভার করলেই ওকে আমি একে কানাডা নিয়ে চলে যাব। আমার মেয়েটাকে এই জঘন্য জায়গায় আর এক সেকেন্ডও রাখতে চাই না আমি। বাহ মাম্মা, নিজের মেয়েকে নিয়ে তোমার কত চিন্তা। এক সেকেন্ডের জন্য ওকে তুমি এখানে রাখতে চাও না, কিন্তু আমাকে আমার সব সমস্যা নিয়ে এখানেই রেখেছো। আমি তোমার মেয়ে হই না, আমি তোমার কেউ নই। নূর, তুই প্লিজ এই মুহূর্তে কথা বলিস না মা। একটু বোঝার চেষ্টা কর, হিয়া সবেমাত্র মৃত্যুর মুখ থেকে বেরিয়ে তোমার এসেছে। অ্যাটেনশন পাওয়ার জন্য আমাকে আর কি করতে হবে? আমিও কি গুলি খাবো? নূর, থামো, অনেক কথা বলেছো। এবার তুমি আমার দিব্যিতে বলো যে তোমার প্রাণের মেয়ে হিয়া আমার জীবনে যে সমস্যা সৃষ্টি করেছে সেটা তুমিই ঠিক করবে। বুঝতে পারছি না তোর কথা। বাহ মাম্মা বাহ, এত ন্যাকাপোনা তোমাকে একদম স্যুট করে না। জানো না যে তোমার প্রাণের মেয়ে হিয়ার জন্য আমাকে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি ওই বাড়িতে যেতে চাই, আর এটা তখনই হবে যখন তোমার মেয়ে অদিতের এগেইনস্ট কমপ্লেনটা লিখিয়েছে সেটা উইথড্র করে বাবাকেও জেল থেকে বাড়তে হবে। উনি আমার শ্বশুর মশাই। তুই বুঝতে পারছিস তুই কি বাজে ভাবছিস? যথেষ্ট হয়েছে। তুমি তো আমাকে একদম একা ফেলে চলে গিয়েছিলে দাদু দিদার ভরসায়। আমি নিজের লাইফ নিজে বানিয়েছি, নিজের ফ্যামিলি বানিয়েছি, সবার মনে জায়গা করেছি। ওই বাড়িতে আম, টাকা, ঐশ্বর্য, আরাম সবকিছু আছে, আর আমি তাই চাই। তুমি তো আমাকে এগুলো কোনোদিন দাওনি। তুমি এসব হিয়াকে দিয়েছিলে। অন্তত আমার জন্য এটুকু তো করতে পারো যে আমি যে লাইফটা বানিয়েছি সেটা অন্তত বাঁচিয়ে রাখতে। আমি না বিশ্বাস করতে পারছি না যে তুই এইসব কথা বলছিস। কেমন দি তুই নূর? তুই কি জানিস যে তুই বাঁচানোর কথা বলছিস? তারাই তোর বোনকে মারার চেষ্টা করেছিল। ও বোন নয়। আর তুমি আমাকে বোন নিয়ে লেকচার দিচ্ছ কেন? তনু মাসি তোমার বোন না? হ্যাঁ, তুমি তো তাকে খুব ভালোবাসতে, বড্ড চিন্তা করতে তাকে Shut নিয়ে। up! নূর, তুই হিয়াকে ভুলেও তোর সঙ্গে কম্পেয়ার কর না। আমার মেয়ের মনটা ভীষণ সরল, আর তুই যে তোর মনের মধ্যে হিয়ার প্রতি ঘৃণা পুষে রেখেছিস সেটাকে এবার বের কর। কিন্তু একটা কথা তুই মাথায় ঢুকিয়ে নে, যে আর অদিতের যে কমপ্লেন করা হয়েছে সেটা আমি কোনোভাবেই ফের নেব না।
বাহ মাম্মা, সব সময় এটা মনে রাখবো যে তুমি কেমন করে একটা মেয়ের জন্য অন্য মেয়ের জীবন নষ্ট করলে। আর তুমি হিয়ার জন্য এইসব করছো, তাই না? আমিও হিয়াকে ছাড়বো না। যেভাবে আমি নম্রতার জীবনটা নষ্ট করেছি, ঠিক সেভাবেই হিয়ার জীবনটাও আমি নরক বানিয়ে দেব। কারণ আমি তো তোমারই মেয়ে। নম্রতা, কি হলো? তুই বাইরে কেন দাঁড়িয়ে? ইয়া ঠিক আছে তো? নতা কত ভালোবাসে তোমাকে, আর তুমি ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করতে চাই। হ্যাঁ হিয়া ঠিক আছে, তুই যা ওর সাথে দেখ না। ঠিক আছে, আমার ডাক্তারের সাথে দেখাতে হবে। এইখানে কিছু মেডিসিন আছে, হিয়াকে দিস। কিছু তো একটা নম্রতা। প্রসাদ, তুই ঠিক আছিস তো? তুই জানিস মা গুরুদুয়ারা সবাইকে প্রসাদ খাইয়েছে, সবার সেবা করেছে, তোর সুস্থতার জন্য প্রার্থনাও করেছে। আরে সাবধানে। তাই বুঝি মা, কিন্তু তুমি তো এরকম রিলিজিয়াস, তুমি তো এই যেরকম হিরোইনদের মতো কারোর কাছে মাথা নামা। মা, যখন বিষয়টা নিজের সন্তান হয় না, বাবা মা মাথা নোয়াতেই হয়। আমার থেকে আর টিকে নেই। তোকে আর বেশি দিন এখানে থাকতে হবে না, দিন আরো, তারপর আমরা এখানে চলে যাব টু ক্যানাডা। এমনিও এত নেই আমার কাছে যে আমি এখানে বসে থাকবো আর মেয়েকে এই অন্তিকর পরিবেশে ফেলে যাব। আমি ঠিক আছে দিদা। শোনো মম, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে তুমি আমাকে কানাডা নিয়ে চলে যাবে, তাহলে আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার মতনই জেদি। আর সিদ্ধান্ত এখান থেকে যাব না। আমি দিদা দাদুর থাকতে। ঠিক আছে ঠিক আছে, তোরা মা মেয়ে ঝগড়া করিস না। যখন ও হয়ে যাবে তখন সঙ্গে নিয়ে যাস তুই। আমি ঈশান আর নম্রতাকে করে কানাডা ফিরতে পারবো না। এই প্রবলেমটা ঠিক হওয়ার চান্স খানিকটা কম, কিন্তু পুরোপুরি থাকতে পারি। কিন্তু আপনার পরিবারের না এই রিপোর্টটা যেন না পেয়ে যাবে। তুমি জন্য প্লিজ একটু হেলদি কিছু বানাবে। আমি না এখান খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, একটু টেস্টি কিছু বানিয়ে দিও। ওর জন্য টেস্ট আমি বানাবো। কি করছিস তুমিও না? এটা ওকে আসাচ্ছ। যাক বাবা, দাদু দেখি রিপোর্টটা। আমি বাইরে যাচ্ছি, আর্জেন্ট মিটিং আছে চিফ মিনিস্টারের সঙ্গে। পরে দেখা করছি, খেয়াল রাখিস। নমস্কার। নিচে থাকো বাবা। বেঁচে থাকো, সুস্থ থেকো। এগুলো কেমন লাগছে হসপিটালে এসে 2 দিন চুপচাপ থাকার পর? তোমার তো শেষ হয়ে গেছে নিশ্চয়। শোনো, চল ডক্টরের সাথে বলে আসছি। হ্যাঁ চলো, ঈশান বসো। আসছি। হ্যাঁ বেটা
আমায় মুক্তি দাও। আজকের পর থেকে আমার সম্পর্ক শেষ। আই এম রিয়েলি সরি। সেদিন ওভাবে তোমার কথা উচিত হয়নি আমার। জানি না সেদিন আমার কি কেন তোমার সাথে ওভাবে কথা বলেছিলাম। আমি এত রুড হয়েছিলাম তোমার সাথে। যদি সব হয় আমায় ক্ষমা দিও। গুলি খেয়েও আমি বেঁচে আছি, কিন্তু তুমি এভাবে কথা বলে আর কেউ বাঁচবে না। তোমার দেখো, এখন আমি ডিসাইড করে নিয়েছি যে এরপর আমি আর কখনো তো দেবো না। এখন থেকে আমরা বন্ধু। না কেন? আরে এত তাড়াতাড়ি তুমি ফ্রেন্ডশিপে কি করে পৌঁছে গেলে? বন্ধুত্বের অনেক কথা বাকি আছে। ভুলে সাবধানে সাবধানে সাবধানে। আউচ! আমাদের মেইন উদ্দেশ্য নম্রতাকে রাজি করাতে হবে তো বিয়ের জন্য। আরে ভাই, তারপর আমাদের বন্ধুত্ব পাকা। বলে যাও তুমি। বুঝতে পারছি না ওকে কিভাবে রাজি করাবো। রাজি হচ্ছে না। তুমি কেমন হিরো বলো তো? গার্লফ্রেন্ডকে একটু পটাতেও পারছো না। কিভাবে পটাবো? না না, তুমি আমাকে বলো কিভাবে পটাবো। এক নম্বরে জেদি একটা মেয়ে, সোজাসুজি কথাই বলে না, সবসময় অ্যাটিটিউড দেখায়। আমিও বলে দিয়েছি এইবার আমি ওকে রাজি করাতে যাব না, ও আমাকে রাজি করা আসবে। ঈশান, তোমরা দুজন একসঙ্গেও থাকতে চাও, ঝগড়াও করতে চাও। কোন যুগের ভাষা আমাকে বলো? আমার তো মনে হয় ওই যুগেও এরকম বেকার কেউ ছিল না। যে এই মাসের শেষে তোমার সাথে আমি ঠিক দিয়ে দেব, আমার তো আর বেশি সময় নেই। সময় নেই মানে? বেশি কোথায় আছে আমার কাছে? কানাডা যেতে হবে তো। আমারও বাড়ি ঘর ছেড়ে এই দেশে। আর এমনি ওপরওয়ালা আবার তোমাকে ধন্যবাদ জানাও যে তোমার সাথে আমার বিয়েটা হতে পারে। এরপর আর তুমি সুযোগই পেলে না। আমার কিন্তু এখন তোমারই দিকে। হসপিটাল বেডে একটু শান্তি নেই না তোমার? বক 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 সার করে যাও। হ্যাঁ, এই যে ঠিক বলেছ। আমি সত্যি এখানে আছি না। আমি তখন পাবো যখন ফাইনালি আমি নম্রতাকে আর তোমাকে একসাথে দেব। আমার হিরো, সময় খুব কম আমার কাছে। জানি হিয়া, তুমি আমাকে আর ঈশানকে এক করার চেষ্টা করবে। ঈশানও আমার আর কি ভাবতে পারবা। এটা ঠিক, তোমারও ভালো থাকার অধিকার আছে, আর তুমি ভালো, রেণুকা আন্টি খুশি থাকবে। তাই হিয়া আর ঈশানের এক হয়ে যাওয়াটাই ভালো। পদক্ষেপ হবে আমায়। আমি আমার কাজ শুরু করব। 7 দিন আছে আমার কাছে। Sia, you're fit now. মানে এবার বাড়ি যেতে পারবো। ইয়ে! হ্যাঁ, বাড়ি যাওয়ারেও কিছুদিন আগে বিশ্রাম নিতে হবে। ইন্টারনাল ইনজুরি এখনো পুরো সারেনি। ঘা শুকোতে কিন্তু বেশ একটা কিউ ডক্টর, আমার প্রমিসটা আপনার মনে আছে তো? কিছু ফর্মালিটিস আছে, আপনার একটু সঙ্গে আসুন। হ্যাঁ। মা, এবার বাড়ি যা। কেন তোমাদের সঙ্গে যাবে সেজন্য? আরে মা, তোর মা রয়েছে, ওখানে সবাই রয়েছে, ভালো ভালো খাবার বানানো হবে ওর জন্যে। মা, তুইও চল আমাদের সঙ্গে, ওটা তো তোরও বাড়ি। থ্যাংক মনে দেওয়ার জন্য যে ওটা আমারও বাড়ি, কিন্তু শহরে আমার আরো একটা বাড়ি আছে, এখানে হির আমার সঙ্গে থাকবে। আফটার অল আমি ওর মা। তুই ওর মা, আমিও মা। ও আমাদের সঙ্গে যাবে, ব্যাস। এখানে তর্ক করার কোনো জায়গা নেই। আমি কিন্তু বাড়িতে বলে দিয়েছিলাম যে হিয়া সঙ্গে যাবে, ব্যাস। ও আমাদের সঙ্গে যাবে, ব্যাস। বাড়ি ফিরে
আমায় করতেই হবে। হে উপরওয়ালা, আমাকে প্রাণে বলে, হে উপরওয়ালা, আমাকে আরো এক কথা শুনতে হবে। দুটো এক করে দাও না, প্লিজ। ওরা দুটো না একদম বোকা, একে অপরকে পারে না, জন্য মিলে খালি ওরা করতে থাকে। একটুখানি সুবুদ্ধি দাও ওদের, প্লিজ উপরওয়ালা। তুমি ঈশানার নম্রতাকে করে দাও, প্লিজ। আমি তোকে ছেড়ে চলেছি, তুই শুধুমাত্র ওর জন্য। আমি তোকে কোনদিন সুখী রাখতে পারবো না, কিন্তু হিয়া তোর জীবনটা সুখে ভরিয়ে দেবে। প্লিজ ওর সঙ্গে একটা নতুন জীবন শুরু কর। ও তোর জন্য একদম পারফেক্ট। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, একটা ট্রেন বুক আছে, আমি পৌঁছেই চাকরি জয়েন করব। প্লিজ উপরওয়ালা, তুমি ঈশানার নম্রতাকে এক করে দাও, প্লিজ। পদক্ষেপ নিতে চলেছি আমি, প্লিজ আমাকে আশীর্বাদ করো। আমি এখান থেকে যাওয়ার পর হিয়াকে এক করে দিও, ওদের সম্পর্ক যেন কোনোদিন না ভাঙে। একটা বাহানা রোজ আর না। মা, খুব সুন্দর হয়েছে। আমি কোনোদিন ভাবিনি এটা আমার একবার আবার চলে যেতে হবে। সবাই তারা কি আর সব যেন শেষ হয়ে যায়। বাবা তুমি চিন্তা করো না, সব ভাই একটু মুখের লাস্সিটা বানা, খুব বেশি মিনা হয়। ওই খুব আনন্দ। হ্যাঁ? আমাদের মেয়ে এবার এটা কে বল, কেমন মিষ্টি। ও সবার এটা এটা কেমন খেতে? আমি সেভাবেই বানিয়েছি যেমন করে তুই বলেছিলি, খেজুর দিয়ে। খুব ভালো খেতে। মিথ্যে বলি? কি করে বললি যে এটা ভালো? হ্যাঁ, তুই তো এক্ষুনি এটা খেয়ে দেখলি, বললি ভালো। হ্যাঁ, শোনো গো, নোনতা কিছু নিয়ে এসো। আচ্ছা, নোনতাকে আনছি। আর তোর কোনো কিছু বলছে? কি হচ্ছে? কিছু হয়নি তো দাদু, আর চোখে জল তো খুশি হলেও আসে না। আর দেখো আজকে কত খুশির দিন, বাড়ি ফিরছে, অপরাধীরা জেলে গেছে, ব্যাস এইসব কারণেই খুশি আছি। কিন্তু ব্যাপার, হিয়া যখন বাড়ি আসছে ওয়েলকাম
আমি করব ফুল প্রিপারেশন। এটাই ঠিক আছে। হ্যাঁ, এরকমই উচিত। আমি যদি ওদের মাঝে আসতাম, এতদিন ঈশান এক হয়ে যেত। এই জন্য এইবার আমাকে মাঝখান থেকে সরতেই হবে। উদ্দেশ্য নম্রতাকে রাজি করাতে হবে তো বিয়ের জন্য। একটা করে নম্রতাকে একটা ফড়ি। কি হলো? ওর মুডের ব্যাপারে আমি কিছু বুঝতে পারি না। একটা কাজ করি, এই কথা দেখো, বাড়ির সবার সাথে হিয়ার সাথে মজা করছে। হিয়াও বাড়িতে চলে এসেছে। জানিস তো তোকে দেখার জন্য আজকে বাড়িতে লোক আসবে। ওরা সামনে বসে আছেন আর এখনো পর্যন্ত তৈরি হসনি তো তুই। কোথায় গেল কানের দুটো? এই নে এটা পড়। না এটা না, আমি ট্রাই করছি। না তো গলায় কিছু করেছিস, কানেও করিসনি, হাত মোড়া জুয়েলারি দেখতে আসছে না আমাকে। তুই আমি দেখছি। যদি দাঁতে ফেলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। মামাই ব্রেকটা ফেলে যদি জিজ্ঞেস করে কে দিচ্ছে কি বলবো? আবার কেউ? ওই তুমি বলছিলে না যে ওনারা তোমার জন্য করছে? হ্যাঁ, টাইম কেন করছো? তাড়াতাড়ি ঠিক। আচ্ছা যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। আন্টি নমস্কার। নমস্কার। তুমি এখানে না হাসপাতাল থেকে? হ্যাঁ। আউচ, সাবধানে। ঠিক আছে আন্টি, জানেন তো আমি কেন এসেছি এখানে? হিয়া, আমি জানি তুমি নিজেই এখানকার কারণটা নষ্ট করেছ। তাকে তুমি আমার বেডরুমে গিয়ে বসো, বাড়িতে লোক এসেছে, ওদের সঙ্গে দেখা করে আমি যাচ্ছি। ওকে। ততক্ষণ আমি মল্লিক একটু করে দিই। বেচারি কখন থেকে একা একা রেডি হচ্ছে। হিয়া মিষ্টি বন্ধ করে না, তাই ওর জন্য নোনতা বানিয়েছি আমি। ও কত খুশি হবে দেখবি। হ্যাঁ দিদি, সবকিছু খুব ভালো। হ্যাঁ, ও হসপিটাল থেকে আসছে, সার্জারি মাত্র 10 হয়েছে। এই ধরনের খাবার এখন খেলে হসপিটাল যেতে হবে ওকে। না নূর, এই মিষ্টিতে ঘি বাছিয়ে হয়নি। হিয়ার জন্য একদম পারফেক্ট। হিয়া উপলক্ষ মাত্র, ওর বাচ্চার খুশিতে তো খাবো। এই নূর ভাই, এদিকে আয়, এটা তুই কর, আমি ওদিকটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ, ট্রাভেল এজেন্সি থেকে নম্রতার জন্য কি এসেছে? নম্রতা নাগপুর যাচ্ছে কেন? খোঁজ নিতে হবে। আচ্ছা, এখানেই রেখে দিই যাতে সবাই দেখতে পায় আর নম্রতার সিক্রেটটা ফাঁস হয়। এখন এটার আর কোনো প্রয়োজন নেই। যে কেউ দেখে আমাকে হাজারটা প্রশ্ন করার আগে এটাকে ফেলে দিই আমি। মল্লিকা, তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ মা, আমি আসছি। আরে এটা তো ডায়মন্ডের ব্রেসলেট।
কেন মনে হচ্ছে এক্স্যাক্ট এই রকমই একটা ব্রেসলেট কোথায় দেখেছি আমি? এটা তো নম্রতার ব্রেসলেট। যখন আমি আর ঈশানুকে ফার্ম হাউস ড্রপ করতে গেছিলাম তখন নম্রতা পড়েছিল, কিন্তু নম্রতার ব্রেসলেট মল্লিকা ডাস্টবিনে ফেলে দিল কেন? আর মল্লিকাও হঠাৎ করে কেমন স্ট্রেঞ্জলি বিহেভ করছে। কোনো তো ব্যাপার নিশ্চয়ই আছে। আই নিড টু ফিগার ইট আউট। আমি ডিরেক্টলি নম্রতার সঙ্গে কথা বলে দেখি, ওকে একবার জিজ্ঞেস করি। যাই, গিয়ে দেখি বাইরে ওরা কি করছে। হ্যাঁ নূর, দে ওটা আমাকে দিয়ে দাদু দে। এটা তুমি নিয়ে যা। হ্যাঁ দে দে দে। দাদু দাদু হিয়া চলে আসবে তো, তুমি বাইরে যাও না। আরে তুমি এগুলো কি করছো? তুমি কি বড় দাদুকে হেল্প করো না? হিয়া এক্ষুনি চলে আসবে, কত কাজ বাকি আছে বলো তো। এইসব আমি সামলে নেব। আরে তুমি হসপিটাল থেকে একেবারে এখানে? এমনিও আমি দাদু দিদার বাড়ি যাচ্ছিলাম তোমার সাথে দেখা করতে। আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছ। চলো ভেতরে এসো। আরে এক সেকেন্ড। এটা এই ব্রেসলেটটা তুমি কোত্থেকে পেলে? ঈশান, এটা নম্রতার নাম। এক্স্যাক্টলি, এটা নম্রতার ব্রেসলেট। আর ওই দিন যখন ফার্ম হাউসে আগুন লেগেছিল তখন আমি এটা ওখান থেকেই পেয়েছিলাম। হ্যাঁ, আমিও তখন থেকে এটাই ভাবছিলাম, নম্রতার এই ব্রেসলেটটা। এটা তুমি এখন কোথা থেকে পেলে? ওই অ্যাকচুয়ালি আমি মল্লিকাকে এই ব্রেসলেটটা ডাস্টবিনে ফেলতে দেখে নিয়েছিলাম। আমি তাই জন্য ওখান থেকে তুলে নিয়ে এলাম অ্যান্ড আই থট আমি রিটার্ন করে দেবো নম্রতাকে। হ্যালো যশ, আচ্ছা শোন, তোর মনে আছে ওই ফার্ম হাউসে আগুন লেগেছিল যেখানে আমরা ইনভেস্টিগেশন করে একটা ব্রেসলেট পেয়েছিলাম? আমি তোকে বলেছিলাম যে ওটার ব্যাপারে জানতে হবে, কোথা থেকে পারচেস করা হয়েছে, কে করেছে। জানতে পেরেছিস কিছু? ওটা ওই অদিত একটা জুয়েলারি শপ থেকে দুটো সেম ব্রেসলেট কিনেছিল। কি? হ্যাঁ স্যার, এখানে দুজন না তিনজন ছিলেন, তিনজনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে স্যার। হ্যালো, আপনি যখন টিকিট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন, তাহলে আপনি কুরিয়ার করলেন কেন আবার? আগের টিকিটটা ক্যান্সেল করাতে হয়েছিল, তাই এবার একটা হার্ড কপি পাঠিয়ে দিয়েছি যাতে কোনো কনফিউশন না হয়। কোথায় যাচ্ছিস নম্রতা? বল মল্লিকা। চুপ করে না থেকে বল, অদিতের সাথে তুই ফার্ম হাউসে কি করছিলি? এই ব্রেসলেটটা কোত্থেকে এলো? মল্লিকা, আমি তোর সাথে কথা বলছি, বল। ওর দিকে কি দেখছিস তুই? ও না থাকলে আমি জানতেও পারতাম না যে মিথ্যে বলেছিস তুই আমাকে। লজ্জা করছে তোকে আমার বোন বলতে। বেরো। না না ঈশান, কি করছো? ঈশান, এসব কি হচ্ছে? কি করছিস তোরা? জিজ্ঞেস করো তোমার মেয়েকে, জিজ্ঞেস করো কি হয়েছে, জিজ্ঞেস করো এটা কোথা থেকে এলো। ও ওই দিন ফার্ম হাউসে অদিতের সাথে কি করছিল? উত্তর দে।
ওই দিন তোর জন্য নম্রতার অনেক বড় ক্ষতি হতে পারতো। অদিতের সাথে তোর অ্যাফেয়ার চলছিল, নিজের বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে তোর অ্যাফেয়ার চলছিল, কিন্তু একবারের জন্য তোর নাম বলেনি। কেন জানিস? কারণ আজও তোকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে। তোর একটু লজ্জা করলো না? মল্লিকা, এসব কি সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। চুপ করো! দোহাই তোমাদের, তখন থেকে আমাকে ব্লেম দিয়ে যাচ্ছ। আর তোমরা ভুলে যেও না, আমার আর অদিতের বিয়ে হওয়ার কথা ছিল। যদি তোর এই নম্রতা মাঝখানে না আসতো না, তাহলে আমি আর অদিতা যে একসঙ্গে থাকতাম। আরে ও আমাদের লাইফটা ধ্বংস করেছে, তোর আমার ওর আমাদের সব। জাস্ট শাট আপ। এত কিছু হয়ে যাওয়ার পরও তুই এসব বলছিস? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বেরিয়ে যা এখান থেকে, নাহলে। ঈশান প্লিজ। দেখলে তুমি ও নিজে কি করেছে আর কাকে ব্লেম করছিল? সব ভুলের দোষ শুধু নম্রতার। তুমি তো জানো মা, অদিত কেমন ছেলে। শুধুমাত্র নিজেকে ঠিক প্রমাণ করার জন্য, নম্রতা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এগুলো করেছে। আন্টি, ঈশান তুমি জল নিয়ে এসো, আমি দেখছি। আন্টি, আন্টি আপনি আমার কথাটা শুনুন, জলটা নিজেকে খাও। একটু শক্ত করুন, আপনি সব ঠিক হয়ে যাবে। ইটস ওকে, আপনি জলটা খান। আমি কবে থেকে এটাই তো আপনাকে বোঝানোর চেষ্টা করছি, নম্রতা অতটাও খারাপ মেয়ে নয় যতটা আপনি ভাবছেন। আর ও কোনো অন্যায় করেনি। আপনি দেখলেন তো, নম্রতা তো মল্লিকার নামটা পর্যন্ত কারোর সামনে নেয়নি, যাতে ও মল্লিকার আর এই পরিবারের সম্মান বাঁচাতে পারে। কিন্তু আপনার কি এখন এটাই মনে হয় যে নম্রতাই সেই মেয়েটা যে আপনার পরিবার আর আপনার ছেলের জীবন দুটোই নষ্ট করে দিয়েছে? আন্টি, আপনি প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। নম্রতা সেরকম মেয়ে নয় যেমনটা আপনি ওকে ভাবছেন। দাদু দিদার ব্যাপারে ভেবেছিস ওদের কত কষ্ট হবে? আমি জানি যে দাদু দিদার খুব কষ্ট হবে, কিন্তু নূর, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। হিয়া আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, এতটাই যে ও নিজেকে ঈশানের থেকেও দূরে সরিয়ে নিয়েছে। আর আমি এটা চাই না। আর আমি চাই যে হিয়া আর ঈশান যেন সবসময় একসাথে থাকে। কিন্তু যতদিন আমি এখানে থাকবো সবারই সাথে, এটা পসিবল হবে না। শুধুমাত্র এই জন্যে আমি সবার থেকে দূরে যেতে চাই। শোন, প্লিজ 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 আমায় প্রমিস কর, তুই এই কথাটা কাউকে কিচ্ছু বলবি না, প্লিজ। আমি কাল চুপচাপ এখান থেকে চলে যাব, কেউ কিচ্ছু জানতে পারবে না, প্লিজ। দেখ নম্রতা, আমার কিচ্ছু যায় আসে না তুই এখানে থাকিস কি অন্য কোথাও যাস, কিন্তু তুই যদি চাস যে তোর এই সিক্রেটটা আমি সেফ রাখি, তাহলে তোকে আমার একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? ওই ফোল্ডারটা, তোদের ওই ফোল্ডারটার ব্যাপারে তুই কোনোদিনও কাউকে কিছু বলবি না। তোর মিথ্যেটা সবার সামনে নিয়ে আসবো আমি, তোকে আজ আমি শাস্তি দেব। আর আমার জীবনে কখনো নাক গলাবি না। ঠিক আছে, আমি প্রমিস করছি, আমি তোর লাইফে আর কখনো ইন্টারফেয়ার করব না। শুধু এই কথাটা কাউকে জানাস না। যাক, বাঁচা গেল। নম্রতা নামের চ্যাপ্টারটা শেষ। এখন একটাই চ্যাপ্টার বাকি, হিয়া নামে, যাকে ঈশানের বই থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তখন আমার মাম্মা বুঝবে আমি কি জিনিস। নম্রতা কোথায় গেল?
যাওয়ার আগে এদের দুজনকে এইভাবেই হাসি খুশি দেখে যেতে চাই। সবাই তোকে অনেক কষ্ট দিয়েছে, এবার আমি তোকে শুধু আনন্দ দিতে চাই, আমার ভালোবাসা। ঈশান, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি তোকে তোর লাইফের আসল খুশিটা দিয়ে যেতে চাই। হিয়া, কি হয়েছে তোর? কেন আমার থেকে দূরে পালাচ্ছিস? নূর ঈশানকে টিকিটের কথাটা বলে দেয়নি তো? কি করছিস ঈশান? কেউ দেখে নেবে। দেখলে দেখুক। আমায় ক্ষমা কর ঈশান, আমি তোকে আবার দুঃখ দিতে চলেছি। আজকে শেষবারের মতো তোকে চোখ ভরে দেখে নি, তারপর এই চোখের তোকে আর দেখার অধিকারও থাকবে না, না থাকবে সুযোগ। আমায় ক্ষমা করে দে ঈশান, আবার তোর মন ভাঙতে চলেছি আমি। এটাই সবার জন্য ভালো, এছাড়া আর কোনো উপায় নেই আমার। তোর এই চোখ, তোর মুখ, তোর কাঁপা কাঁপা ঠোঁট, সবকিছু একটা অন্যই গল্প বলছে। তুই নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছিস নম্রতা। প্লিজ নম্রতা, তাকা। 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 আজ আমি ঘুরতে পারবো না ঈশান, আজ যদি ঘুরে তাকাই তাহলে আর চলে যেতে পারবো না, তোকে ছেড়ে যেতে পারবো না। নে অভিরাজ, তোর ব্রেকফাস্টটা। থ্যাংক ইউ কাকিমা। নাও তুমি পেপারটা ছেড়ে ব্রেকফাস্টটা করে নাও। দাও দাও। গুড মর্নিং দাদু, গুড মর্নিং দিদা। গুড মর্নিং মা। কি ব্যাপার, সকাল সকাল রেডি হয়ে কোথায় বেরোচ্ছিস? আসলে দাদু, আমি চাকরি পেয়ে গেছি, সেখানেই যাচ্ছি। আচ্ছা, এ তো খুব ভালো কথা রে মা। খুব ভালো কাজ কর, মন দিয়ে একদম কাজ কর, খুব বড় হতি মা। কিন্তু বাজে অভ্যেসগুলো ছেড়ে। 1 মিনিট দাঁড়া। আমি জানতাম তুই সেই না খেয়েই চলে যাবি। দিদা দাঁড়াও না, আজকে তুমি নিজের হাতে খাইয়ে দাও আমায়। নে। জানিস, তোর যখন পরীক্ষা থাকতো তখন টেনশনের জন্য তুই খেতেই পারতিস না, তখন বলতিস আমায় খাইয়ে দাও।
মা, আজ কি কোনো ব্যাপারে তুই টেনশনে আছিস নাকি? না তো, এমনি অনেকদিন পরে ইচ্ছে হয়েছে দিদার হাতে খাওয়ার। দাও না। হ্যাঁ মা। থেমো না। মা তুই আরেকটু দেরি করে যেতিস, আমি ক্ষীর বানাচ্ছিলাম। তুই তো খুব ভালোবাসিস, খেয়ে যেতিস। আচ্ছা কোনো ব্যাপার নয়, তোর জন্য আমি ফ্রিজে তুলে রাখবো। যখন ফিরবি তখন ঠান্ডা ঠান্ডা ক্ষীর খাস। ঠান্ডা ক্ষীর খুব ভালোবাসিস না? আর না। Last বার। তুই জানিস না নম্রতা, আমি তোর জন্য কত বড় গর্ত খুঁড়ে রেখেছি। একদিকে পাহাড় আর অন্যদিকে খাদ। আচ্ছা আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। আরে ঠিক আছে। ক্ষমা করো দাদু দিদা, তোমাদের না জানিয়েই যাচ্ছি। এই সিদ্ধান্তটা জানানোর মতো সাহস আমার কাছে নেই। ওষুধগুলো সময় মতো খেও কিন্তু, ঠিক আছে? আরে ঠিক আছে রে মা, এত চিন্তা করিস না তুই। তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও। আমি এভাবে তোমাদের সবাইকে ছেড়ে যাচ্ছি। প্লিজ আমাকে সবাই আশীর্বাদ করো। আমি যে পদক্ষেপ নিয়েছি তাতে যেন সফল হই। আমি যাওয়ার পরে হিয়া আর ঈশান দুজন যেন এক হয়ে যায়। আমি জানি যে আমি তোমাদের সবাইকে দুঃখ দিয়ে যাচ্ছি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপরওয়ালা, তুমি তো সব জানো। আমার পাশে থেকো, সাহস দিও। আমি আগেও অনেকবার বলেছি যে আরে নম্রতা, আজ সকাল থেকে খালি খালি লাগছে, মন ভালো লাগছে না জানি না। নম্রতা তুই ঠিক আছিস তো? তুই জানিস এই পৃথিবীতে সব থেকে ভালো জিনিসটা কি? তোর স্মাইল।
না নম্রতা, না, তোর ভেঙে পড়লে চলবে না। আজ পর্যন্ত এই চোখ শুধু ভালোবাসার জন্যই কেঁদেছে। না, আর আমি কাঁদতে চাই না। না বোকা, তোর তো খুশি হওয়া উচিত যে ওপরওয়ালা তোকে নিজের বাগানের সব থেকে সুন্দর ফুলটা কিছুক্ষণের জন্য উপহার দিয়েছিলেন। নম্রতা, তুই না বড্ড অদ্ভুত। কতবার তোকে বলেছি না আমি যে তুই কাঁদলে তোকে ভালো লাগে না। একটু হাস।